করি নাই। এবার পরিপূর্ণ অর্থের দিকে চলে যায়। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রতিটি যুগে প্রতিটি কওমের কাছে এই মর্মে রাসূল পাঠাইছি। রাসূলদের এক নম্বর দায়িত্ব হলো আনিবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো। রাসূলদের দুই নম্বর দায়িত্ব হলো ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো। এই দুটো কাজ যারা করবা, এই দুটো কাজের প্রতি যারা অটল অবিচল থাকবা, ফামিনহুম মান হাদাল্লাহ, আল্লাহকে আমি তাদেরকে হেদায়েত দিব। তাদেরকে আল্লাহ কি দিবে? কি করলে? আল্লাহ শিখানো মত, শিখানোর সিস্টেম, শিখানোর নিয়ম অনুপাতে ইবাদত করলে। আর আল্লাহর সঙ্গে যারা দুশমনি করে তাদের সঙ্গে আপনারা দুশমনি করতে হবে। ইবাদতের পরে এটার স্থান, ইবাদতের পরে এটার স্থান। ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। এই দুটো কাজ যারা করবা, এই দুটার উপর যারা আমল করবা, এই দুটার উপর যারা অটল অবিচল থাকবা, আমার আল্লাহ কয়, কোন বিশ্বাস কয় নাই তো, আমার নবীও কয় নাই, আমার আল্লাহ কয় এই দুটো কাজ যারা করবা ফামিনহুম মান হাদাল্লাহ, তাদেরকে আমি হেদায়েত দিব। সুবহানাল্লাহ, হেদায়েত দান করবে। এরপরে কি কয়? ফামিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, আর যারা করবা না, আর যারা করবা না, আমি আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করব। পথভ্রষ্ট করবে। এরপরে আল্লাহ কি কয়? ফাসিরু ফিল আরদ, এই যে মজার কথা, ফাসিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো। ফাসিরু ফিল আরদ, জমিনের মধ্যে বিচরণ করো। বিচরণ করে কি করবা? পাঞ্জুরু, তাকিয়ে দেখো। কি তাকাইবা? লাল রঙিন নীল বাতি। জমিনের মধ্যে পরশ বিভাগের মধ্যে কি আছে এটি দেখবা? সাগরের মধ্যে কি আছে এটি দেখবা না। আমার আল্লাহ বলছেন পাঞ্জুরু, তাকিয়ে দেখো। কি তাকাইবা? কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, জমিনের মধ্যে যারা মিথ্যা কথা বলতো অহরহ, সাংবাদিকদের ডাইকাই না মিথ্যা কথা বলতো, আছে কিনা? বলছে কিনা? এমনও মৃত্যুকে সমাজে বসবাস করছে কিনা? ভবিষ্যতে যে করবো না তার নিশ্চয়তা কি আছে? এটা আমাদের তকদীর, এটা আমাদের ভাগ্য। আমার আল্লাহ বলতেছেন কি তাকিয়ে দেখুন, পাঞ্জুরু, তাকিয়ে দেখো। কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের সঙ্গে যুগ যুগ ধরে আমি আল্লাহ কি ব্যবহারটা করেছি। তাদেরকে দেখে আয়, নমরুদকে দেখে আয়, ফেরাউনকে দেখে আয়, আদ জাতিকে দেখে আয়, সামুদ জাতিকে দেখে আয়, সাদ্দাতকে দেখে আয়, এরকম আরো বড় বড় সন্ত্রাসীদেরকে, ডাকাতদেরকে, মাস্তানদেরকে, অহংকারী ব্যক্তিদেরকে দেখে আয়। আমি আল্লাহ তাদের সঙ্গে কি ব্যবহারটা করেছি। তো তোরা ব্যাংকের মতো নামাজ কেন? কি দেখছো? কি পাইছো? তোদের চাইতে বড় বড় ক্ষমতাশালী ব্যক্তিদেরকে আমি আল্লাহ জমিনের মধ্যে হালাক করে দিয়েছি। ইরামা দাতিল ইবাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, ইরাম বংশের মানুষগুলা, সামুদ বংশের মানুষগুলা, আদ জাতির মানুষগুলা তোমাদের চাইতে বড় হৃষ্টপুষ্ট, তরু তাজা, নাদুস নুদুস দেহের অধিকারী ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, প্রভাব ছিল, রাজা ছিল, বাচ্চা ছিল, অস্ত্র ছিল, মাটির তলা ডাবিয়ে দিয়েছি। আমি আল্লাহ কিন্তু সেই আল্লাহ আছি। আল্লাহু আকবার বলো, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আয়াতের লাস্টে ফাসিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো। পাঞ্জুরু, তাকিয়ে দেখো। কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, সত্যকে যারা প্রত্যাখ্যান করেছে, আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, পীর মাশায়েখদের সঙ্গে যারা যুগ যুগ ধরে বেয়াদবি করেছে, আমি আল্লাহ তাদের সঙ্গে কি ব্যবহারটা করেছি দেখে আয়। আরেক আয়াতে বলছে কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সঙ্গে কি ব্যবহারটা করছি দেখে আয়। আরেক জায়গায় বলছে কাইফা কানা আকিবাতুল মুশরিকিন, আমি আল্লাহ মুশরিকের সঙ্গে কি ব্যবহারটা করেছি গুজরাটের দিকে ওই 2000 সালে দেখাই, মাটির সঙ্গে ডাবিয়ে দিয়েছে। আল্লাহ আছে কিনা বলেন? এরাই অত্যাচার করবা, অবিচার করবা, জুলুম করবা, মানুষের রক্ত নিয়ে চিনিমিনি খেলবা। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আজ নয় কাল, কাল নয় পরশু, একদিন না একদিন তাদের তাদের জিল্লতি, তাদের খারাপ পরিণতি, তাদের বেয়াজ্জতির মৃত্যু তাদের জন্য অপেক্ষা করবেই করবে, কোনো সন্দেহ নাই। হে তেজগাঁয়ের তৌহিদি জনতা, হে আমার কলিজার টুকরা যুবকেরা, শুনে রাখো,
অন্যায়ভাবে যারা মানুষ খুন করে শুনে রাখো, অন্যায়ভাবে যারা মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি করে শুনে রাখো, আমি তোমাদের সামনে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি, যারাই অন্যায়ভাবে মানুষের রক্ত নিয়ে ছিনিমিনি করবা, যারাই মানুষের জীবন নাশের জন্য হুমকি হয়ে দাঁড়াবা, আল্লাহ তোমার বিপদ, তোমাকে অধঃপতনের তলদেশে নিমজ্জিত করার জন্য পিছন থেকে আল্লাহ আরেকটা মানুষ ছেড়ে দিবে। দেখো কোরআন কি বলছে। এই আমার দিকে তাকান, আমার দিকে তাকিয়ে কোরআনের কথা শুনুন। আমার আল্লাহ বলছেন, ওয়ালাউলা তাফুল্লাহিন নাস বা'দুহুম বিবাদ লাফাসাদাতিল আরদ। আমি আল্লাহ যদি এক মানুষকে দিয়ে আরেক মানুষকে শায়েস্তা যদি না করতাম, তাম দুনিয়াটা বিপর্যস্ত হয়ে যাইত। বলেন তো শুনুন, খুব দামি একটা কথা। কি কথা? ওয়ালাউলা তাফুল্লাহিন নাস বা'দুহুম বিবাদ লাফাসাদাতিল আরদ। আমি আল্লাহ যদি এই জমিনের মধ্যে এক মানুষকে দিয়ে আরেক মানুষকে যদি শায়েস্তা না করি, তাম দুনিয়াটা বিপর্যস্ত হয়ে যাইত। আমরা একটা সময় কোন এক গোষ্ঠীর অত্যাচারে, অবিচারে, জুলুমে, নির্যাতনের শিকার হয়ে, মিথ্যা মামলার শিকার হয়ে, আমার কথা বলছি, আমি রাতের অন্ধকারে বিলের মাঝখানে দাঁড়িয়েছিলাম। রাতের অন্ধকারে বিলের মাঝখানে দাঁড়িয়েছিলাম। কোন অপরাধের মধ্যে কোন জড়িত ছিলাম না, তারপরও মিথ্যা মামলার কেলানি বুকের মধ্যে চলেছিল। কি হলো? যখন নিরাশ হয়েছিলাম, হতাশ হয়ে গিয়েছিলাম, তাদের বুঝি পতন হবে না, তাদের বুঝি আর পতন হবার কেউ নাই। আল্লাহ জানি কি কয়, লা খাউফুন আলাইহিম, তোমরা কি হইও না, নিরাশ হইও না, হতাশ হইও না। আমি আল্লাহ তো মরে যাই নাই, আমি আল্লাহ আছি। আমি হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি হুয়াল আউয়াল ওয়াল আখির, আমি হুয়াল জাহির ওয়াল বাতিন, আমি সামিউন বাসীর। আমি আল্লাহ আছি, আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ অক্ষয়, আমি আল্লাহ অভয়, আমি আল্লাহ চিরন্তন, আমি আল্লাহ চিরঞ্জীব, আমার সমকক্ষ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই আসমান জমিনের মধ্যে কেউ নাই। আমি কখন কোন দিন কারা ধরবো কেউ জানে না। আমার দেশের তথাকথিত আবাল বৃদ্ধ, শিশু, কিশোর, প্রত্যেকেই, নারীরা পর্যন্ত, বয়স্ক নারীরা পর্যন্ত রাস্তার মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য বের হয়ে গিয়েছিল। দেখছেন কিনা বলেন, বের হয়েছেন কিনা বলেন। ওই দলের লোকেরা পর্যন্ত, নিজেরও লোকেরা বের হয়েছিল। এটা আল্লাহর কুদরতের নীলা খেলা। হ্যাঁ, আমার রব সেই কথাটাই তো বলছে। কি বলছে? ওয়ালাউলা তাফুল্লাহিন নাস বা'দুহুম বিবাদ লাফাসাদাতিল আরদ। আমি আল্লাহ জমিনের মধ্যে যদি এক মানুষকে দিয়ে আরেক মানুষকে যদি শায়েস্তা না করি, তাম দুনিয়াটা বিপর্যস্ত হয়ে যাইব। তাহলে আল্লাহর কোরআনের এই চিরন্তন সত্যের বাণী থেকে এটাই শিক্ষা গ্রহণ করলাম। জমিনের মধ্যে যারাই সন্ত্রাসী হইবা, ডাকাত হইবা, মাস্তান হইবা, মানুষ খুন করবার নেশা জাগ্রত হইবা, মনে রাখো, তোমার খুন করার জন্য, তোমার রক্ত নিয়ে ছিনিমিনি করবার জন্য, তোমার গলার মধ্যে জুতার মালা পরাইবার জন্য আমার আল্লাহ পিছন থেকে আরেকটা গুরু ছেড়ে দিবে। এই কুদরতের খেলা কার? ও তো আজকে জবাব দেন, এই কুদরতের খেলা কার? কদরে কুদরত দারি হারসে খইয়া কোনি, কদরে কুদরত দারি হারসে খইয়া কোনি, মুর্দারা তো হাম তো বখশি জিন্দারা বেজা কোনি। কথা বললে তো লম্বা হয়ে যাবে। আমি সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে কারিমা দিয়ে আলোচনা আপনাদের মাঝে তুলে ধরতে চেয়েছিলাম। হ্যাঁ, এই মাত্র আমি আয়াতে কারিমার চূড়ান্ত অর্থটা আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আসুন, শুনুন, বুঝুন। আবারও বলছি, আল্লাহর কোরআনের সূরা নাহলের 36 নম্বর আয়াতে কারিমাটুকু আবারও তেলাওয়াত করে শোনাই। আমার আল্লাহ কয়, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রতিটি যুগে এই মর্মে আমি আল্লাহ রাসূল পাঠাইছি। রাসূলের দাওয়াতি কাজের মধ্যে এটা ছিল, আমি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। আমি সে আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে
তোমাদের দেশে তোমাদের বাড়িতে আগমন করেছি, আমার দেখানো পথ অনুপাতে ইবাদত করো। এরপরে নবীদের 2 নম্বর দায়িত্ব হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে স্বীকার করো। এই দুটা কাজ যারা করবে ফামিনহুম মান হাদাল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। আর যেটা করবে না ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, আমি আল্লাহ তাদেরকে কিন্তু পথভ্রষ্ট করব। ফাসিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো, জমিনের মধ্যে বিচরণ করো। ফানজুরু, তাকিয়ে দেখো। কি তাকাইবা? কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কোথাও মুফসিদিন, কোথাও মুশরিকিন, কোথাও কাযিবিন, মিথ্যাবাদীদের সঙ্গে, মুশরিকের সঙ্গে, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের সঙ্গে আমি আল্লাহ কি ব্যবহারটা করেছি তাদেরকে দেখে আয়, তাদের থেকে শিক্ষা নে, তাদের থেকে শিক্ষা নে, তাদের থেকে শিক্ষা নে। এরপরে সামনে কিভাবে কি করবা প্রতিশ্রুতি নেই। এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। এবার আমি যে আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত চিল্লাচিল্লি করে আল্লাহর কোরআনের এই সূরা নাহলের 33 নম্বর আয়াতে কারিমার তরজমা দিয়ে আলোচনা শুরু করতেছিলাম, বলতেছিলাম, জানাইতেছিলাম। এবার কি জেনেছেন আমি আপনাদেরকে প্রশ্ন করে একটু জানতে চাই। বলেন তো দুনিয়ার সমস্ত নবীদের দায়িত্ব ছিল কয়টা? বলেন না কয়টা? 1 নম্বর দায়িত্ব হলো আমি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। 2 নম্বর দায়িত্ব হলো ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাহলে তাগুতের আলোচনা শেষ মোটামুটি। তাহলে কোরআন কারীমের অর্থ, আয়াতের অর্থ শেষ। এবার আমরা চূড়ান্ত পর্যায়ে আলোচনার জগতে ঢুকে পড়লাম। আমি ইবাদুল্লাহ, আল্লাহর ইবাদত করব কিভাবে? কার ইবাদত? আল্লাহ। বলেন কার ইবাদত? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের আলোচনা তুলে ধরতে যায়া আমি এখন আপনাদের সামনে একটা একটা করে আলোচনা তুলে ধরব। অন্যান্য নবী রাসূলগণ তার কওমের কাছে যাইয়া কোন ভাষায় কি দাওয়াত দিয়েছে। আসুন আমরা শুনি। শুরুতে আমরা চলে যাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি নবী নূহ তার কওমের কাছে যাইয়া, তার জাতির কাছে যাইয়া, তার বংশের কাছে যাইয়া তিনি কি দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক সেই দাওয়াতের কথা কোরআন কারীমের মধ্যে উঠিয়ে দিয়েছেন। আমরা সেখান থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। আল্লাহু আকবার। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের কাছে গিয়ে বলতেছে, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, তোমরা যেভাবে ইবাদত করতেছো, ইবাদত করবার জন্য যেই দাবি সাজাইছো, যেই মূর্তি সাজাইছো, এভাবে ইবাদত করলে আল্লাহ পাওয়া যাবে না। আয় আয় এদিকে আমার কথা শোনো। আমি ওই আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসাবে তোমাদের দেশে, তোমাদের বাড়িতে, তোমাদের গির্জায়, তোমাদের উপাসনায় হাজির হইলাম। ইন্নী, নিশ্চয় আমি লাকুম নাযীরুম মুবিন, সুস্পষ্ট একজন সতর্ককারী হিসাবে, বার্তাবাহক হিসাবে আমি তোমাদের মাঝে আসলাম। তোমরা আমার কথা শুনো। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ছাড়া আসমান জমিনের মধ্যে কোনো মাবুদ নাই। ওই আল্লাহ আমারে শিখিয়ে দিয়েছে এই ক্যাটালগে, এই মডেলে, এই নিয়মে, এই পদ্ধতিতে, এই সিস্টেমে ইবাদত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। তোমরা তোমাদের মন মতো করে ইবাদতের ধরন বানাইলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। ভাইয়েরা আমার, কথা বললে লম্বা হয়ে যাবে। আসুন আমরা আরেকজন নবীর কাছে চলে যাই। কোন নবী? হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাই। সেখানে তিনি তার কওমের কাছে যাইয়া, তার জাতির কাছে যাইয়া, তার বংশের কাছে যাইয়া তিনি কি দাওয়াত দিয়েছিলেন। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله
গায়রুহু। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের কাছে যাইয়া, তার জাতির কাছে যাইয়া তিনি ওই একই ডাক দিলেন, ও আমার জাতির লোকেরা, ও আমার বংশের লোকেরা, তোমরা যে অপরাধ করতেছ, তোমরা যে জুলুম করতেছ, এইভাবে করলে আল্লাহর গজব তোমাদের প্রতি ধেয়ে আসবে। বরং আমি সে আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসেবে তোমাদের দেশে, তোমাদের বাড়িতে, তোমাদের গির্জায়, তোমাদের গোত্রে আগমন করলাম। আয় আয় এদিকে, এগুলি বাদ দিয়ে ওই আল্লাহর ইবাদত কর যে আল্লাহ ছাড়া আসমানে কেউ নাই, জমিনে কেউ নাই, পৃথিবীতে কেউ নাই, যে যা আল্লাহর রাত, যার রাত, যার দিন, যার সৃষ্টি জগৎ, আমি সে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত দিলাম। সকলে মিলে আয় আয় আমরা সে আল্লাহর ইবাদত করি। তারপরে এই আদ জাতি নবী হুদ আলাইহিস সালামের সঙ্গে কি ব্যবহারটা নাই করলো, না রে বাবা না, আমি সেই ব্যবহারের কথা আপনাদের মাঝে তুলে ধরতে চাই না। আমি শুধু এটাই বলতে চাইলাম, নবী হুদ আলাইহিস সালাম তার কওমের কাছে যাইয়া একই দাওয়াত দিয়েছে, তোমরা তোমাদের মন মতো ইবাদতের ধরন সাজাইলে আল্লাহ পাওয়া যাবে না। আমি হুদ তোমাদেরকে যেভাবে শিখিয়ে দেই সেভাবে ইবাদত করো। আসুন আমরা আরেকজন নবীর কাছে চলে যাই, নাম হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও তার কওমের কাছে যাইয়া একই দাওয়াত দিচ্ছেন, ওয়া ইলা সামুদ আকাহুম সালিহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া ইলা সামুদ আকাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের কাছে যাইয়া, তার বংশের কাছে যাইয়া কি দাওয়াত দিলেন, হে আমার কওমের লোকেরা, হে সামুদ বংশের লোকেরা, হে সামুদ জাতির নেতারা, তোমরা যেভাবে ইবাদত করতেছো এভাবে আল্লাহ পাওয়া যাবে না। বরং আমি সালেহ ওই আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসেবে তোমাদের বাড়িতে, তোমাদের দেশে, তোমাদের গির্জায়, তোমাদের ঘরে হাজির হইলাম। আমি তোমাদেরকে শিখিয়ে দেই এই সিস্টেমে, এই নিয়মে, এই পদ্ধতিতে, এই ক্যাটালিকে ইবাদত করো, আল্লাহ পাওয়া যাবে, আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে। আমি সে আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসেবে আগমন করেছি। তারপরে তারা সালেহ নবীর সঙ্গে কি ব্যবহারটাই না করলো, এই কথাটা বলবার কারণে না, না রে বাবা না, আমি সালেহ নবীর সঙ্গে সেই ব্যবহারের কথা তুলে ধরতে যাব না। আমি আরেকজন নবীর কাছে চলে যাই, নাম হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বংশের নাম ছিল মাদাইন বংশ। আল্লাহ পাক তার কথা কোরআন কারীমের মধ্যে উঠিয়ে দিল, ওয়া ইলা মাদিয়ানা কাহুম শুআইবা। আল্লাহু আকবার বলেন, ওয়া ইলা একটু দিচ্ছি। ওয়া ইলা মাদিয়ানা কাহুম শুআইবা। শুআইব হচ্ছেন হযরত মূসা নবীর শ্বশুর। কার শ্বশুর? হযরত মূসা নবীর শ্বশুর। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার কওমের কাছে যাইয়া, তার জাতির কাছে যাইয়া, তার বংশের কাছে যাইয়া একই দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, এই আমার জাতির লোকেরা, এই আমার বংশের লোকেরা, তুমি এইভাবে ইবাদত করো, এইভাবে ইবাদত করলে আল্লাহ পাওয়া যাবে। ওই আল্লাহর যে আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ নাই, আমি সে আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসেবে তোমাদের দেশে আগমন করেছি, তোমরা আমার দেখানো পথ অনুপাতে ইবাদত করো। এরপরে তারা শুআয়ব নবীর সঙ্গে কি ব্যবহারটা করলো আমি সেই ইতিহাসও আপনাদের মাঝে তুলে ধরতে যাব না। এরপরে আসতেছি আমরা মূসা নবীর কাছে, তারপরে আসবো আমরা ইব্রাহিম নবীর কাছে, তারপরে আসবো আমরা ইউসুফ নবীর কাছে। চমৎকার কথা, শিক্ষণীয় ঘটনা। এরপর আমার নবীর কাছে আসবো, একটু অপেক্ষা করুন প্লিজ, একটু অপেক্ষা করুন। অনেক দামি চমৎকার কথা, আমার নবী পর্যন্ত আসবো, আমার নবী পর্যন্ত এই কথাগুলি শোনাবো। দুনিয়ার সমস্ত নবী রাসূলদের দাওয়াত কিন্তু একটাই, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এভাবে করো, আমি তোমাদেরকে যেভাবে শিখিয়ে দেই সেভাবে করো। তোমাদের মন মতো করলে হবে না তো। আর বাংলাদেশের মধ্যে তথাকথিত এক জাতীয় ভণ্ড পীরেরা, আউল বাউলেরা কত আইটেমের ইবাদতের ধরন বানাইছে, জিকির বানাইছে, তরিকা বানাইছে, ওয়াজিফা বানাইছে, মিলাদ বানাইছে, জোস্তে জুলুস বানাইছে। এগুলো সব বাতিলের পথ। হকের পথ একটাই হয়, একটাই হয়।
শুনেন একটা কথা বলি, এখনো যদি সত্যিকার অর্থে কোরআনের পূর্ণাঙ্গ ব্যাখ্যা, নবীর হাদিসের পূর্ণাঙ্গ ব্যাখ্যা যদি কোনো হুজুর দান করায়, হ্যাঁ ওই হুজুরকে বলবে এটা জঙ্গিবাদ, এটা মনোবাদ, এটা রাজাকার। এরকম সমস্ত নবী রাসূলদের জামানো হক কথা বললে, হক আওয়াজ তুললে, হক দাওয়াত দিলে, সত্যিকার দ্বীনের কথা তুলে ধরলে কোন একজন হুজুর, কোন একজন নবী রাসূল পৃথিবীতে শান্তিতে নাই। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলি ওয়ালা ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আপনারা বললে এটা বিশ্বাস করবে হক কোরআন আয়াত। আর আমি যদি বলি কবে হুজুর বানিয়ে কয়, হুজুর কি কয়, মনে হুজুর বানিয়ে কইতাছে ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। ও আমার জাতি, দয়া করে কেউ উঠবেন না। আজকের মাহফিলের যিনি অন্যতম কর্ণধার, দেখেন প্রধান অতিথি, আপনাদের আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি অসুস্থ মানুষ এখানে এসেছেন, তারপরে অনেকক্ষণ কথা শুনেছেন। তার এই সময়টা যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন, বলেন না আমিন। যেহেতু আমার আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও আমার জাতি শুনে রাখো, আমার আল্লাহ কয় এখানে তোমার জন্ম, এখানে তোমার মৃত্যু, মাঝখানে যে সময়টা তুমি পেয়েছ, এই সময়ের হিসাব পাই করে আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহর এই বান্দা তার হাজারো ব্যস্ততার সময়কে পরিহার করে আল্লাহ দ্বীনি পরিবেশে, কোরআনের মজলিসে, কোরআনের ময়দানে এসে যে সময়টুকু তিনি দিয়েছে, তার অধীনস্থ কর্মী বাহিনীদেরকে নিয়ে আল্লাহ এদের প্রত্যেককে, যেহেতু সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, আল্লাহ তাদেরকে কোরআনের দায়ী বানিয়ে দাও, বলেন আমিন। এমপি হয়ে দেশ ও জাতির মানবতার পাশাপাশি আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের সেবা করতে পারে, আলেম উলামাদের সেবা করতে পারে, আলেম উলামাদেরকে ভালোবাসতে পারে, মাদ্রাসার ছাত্রদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে মিশে থাকতে পারে, তাকে যদি আল্লাহ সেই হিম্মত, সেই প্রজ্ঞা, সেই মেধা, সেই বুদ্ধি, সেই অর্থ, সেই জোশ, সেই খিয়াতি উগাসমানের মালিক তুমি তাকে দান করো, বলেন আমিন। নবীর একটা হাদিস শুনিয়ে দিচ্ছি, শুনেন। নবী বলতেছেন লা তাজালু কদমা আবদিন হাত্তা ইসআলু আন খামসিন। সাহাবীরা রে, আল্লাহর আদালতে যেদিন মানুষগুলি দাঁড়াইবে, সেদিন আমার আল্লাহর পক্ষ থেকে 5টা প্রশ্ন করা হবে। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম কাউকে লড়তে দিবে না। কয়টা কদম? বলেন কয়টা কদম? একটা কদম লড়তে দেওয়া হবে না যদি 5টা প্রশ্নের জবাব না দাও। কি কি? ওয়ান উমরিহি ফিমা আপনা, আমার দেওয়া জীবনটারে, হায়াতটাকে কোন কাজে ব্যবহার করছো তাকে জবাব দে। হাসরের ময়দানে বলবে আমার দেওয়া হায়াতটাকে কোন কাজে ব্যবহার করছো, জবাব দে। আল্লাহ কে জবাব দিবে? আল্লাহ। ওয়ান ইলমিহি ফিমা আমিলা, যতটুকু জেনেছো ততটুকু আমল করেছো, জবাব দে। 3 নম্বরে ও আমালিহি মিন আইনা ইকতাসাবা, কোত্থেকে টাকা উপার্জন করেছো, জবাব দাও। ওয়া ফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছো, জবাব দাও। তারপরে কি? ও আন জিসমিহি ফিমা আবনা, আমার দেওয়া চোখ, আমার দেওয়া কান, আমার দেওয়া হাত, আমার দেওয়া পা, এই অঙ্গ প্রত্যঙ্গে কে কোন কাজে ব্যবহার করছো, জবাব দাও। হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইবার পরে এই 5টা প্রশ্ন করা হবে, উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদম লড়তে দেওয়া হবে না। সুতরাং আল্লাহ যেহেতু সময়ের হিসাব চাইছে, জাতির কর্ণধার, আগামী সংসদ সদস্য, আগামী দিনের কি বলে আমাদের এই তাজগাঁও এই থানার অভিভাবক, তিনি আপনাদের মাঝে অল্প সময়ের মাঝে কিছু কথা বলবে। তার কথাগুলি শোনার জন্য অনুরোধ রইল। একজন মানুষ করবে না, স্যার আপনি দয়া করে কথা বলতে পারেন। প্রিয় এলাকাবাসী, এখন আপনাদের মাঝে আজকের এই ওয়াজ মাহফিলে আপনাদের মাঝে দোয়া চাবেন। আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া চাবেন। এবং উনি আমাদের ঢাকা 12 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, আপনাদের কাছে দোয়া চাবেন। আমাদের প্রিয় নেতা জনাব সাইফুল আলম নীরব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তৌহিদি জনতা, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি আজকে জোয়ার নামাজ পড়ে একটি জানাজায় গিয়েছিলাম, আমার এক বন্ধুর জানাজা, আমার ছোটকালের বন্ধু তেজকুনি পাড়ার। এই যে মৃত্যুবরণ করেছেন, এটা কিন্তু এই মৃত্যুর মাধ্যমেই আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত, তার সমাজের সবার কাছে একটি মেসেজ দিচ্ছেন, সবাইকেই মরতে হবে। এটা আল্লাহ তাআলার মেসেজ। এই মেসেজটা আমাদের সবার গ্রহণ করতে হবে, আমাদের সবাইকেই মরতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এটাই সত্যি। তাই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার নির্দেশ পালন করতে হবে, আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। সম্মানিত তৌহিদি জনতা, আমি সর্বপ্রথম বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি বাংলাদেশের মানুষের সেবা করেছেন, তিনি বাংলাদেশের মানুষের উন্নয়নের কাজ করেছেন। বিশেষ করে তিনি বাংলাদেশের আলেম সমাজের জন্য কাজ করেছেন, আলেম সমাজকে শ্রদ্ধা করতেন, আলেম সমাজকে সম্মান করতেন। এই বাংলাদেশে ইসলামী উম্মার জন্য বেগম খালেদা জিয়া কাজ করেছেন। এই বাংলাদেশে ইসলামী শিক্ষা প্রসারের জন্য বেগম খালেদা জিয়া কাজ করেছেন। এই বাংলাদেশে কওমি মাদ্রাসার উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়া কাজ করেছেন। এই বাংলাদেশে কওমি শিক্ষা বিস্তারের জন্য বেগম খালেদা জিয়া কাজ করেছেন। এই জন্য আজকে বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের মুসলমান ভাইদের কাছে খুব জনপ্রিয়। বাংলাদেশের মুসলমান ভাইরা তাকে শ্রদ্ধা করে, তাকে সম্মান করে। আজকে তিনি অসুস্থ হাসপাতালে। আপনারা দেখেন বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সকল মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে। এমন কোন মসজিদ নেই, মাদ্রাসা নেই যেখানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে না। ডাক্তাররা কিন্তু তার জীবনের আশা ছেড়েই দিয়েছিলেন। ডাক্তাররা বলেছিলেন আমাদের ডাক্তারি চিকিৎসায় তার জন্য আর করার কিছু নেই, বাকি সিদ্ধান্ত আল্লাহর। এই মানুষের দোয়ার জন্য, আলেমদের দোয়ার জন্য, কোরআনের পাখিদের দোয়ার জন্য বেগম খালেদা জিয়া কিন্তু এখনো বেঁচে আছেন। কিন্তু ডাক্তাররা কিন্তু আজ থেকে আরো 7 দিন আগে তার ব্যাপারে তারা বলেছেন আমাদের ডাক্তারি পেশায় আর তার জন্য কিছু করার নেই। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আমাদের সেই নেত্রী, যেই নেত্রী দেশের মানুষের উন্নয়নের জন্য, এদেশের ইসলামী শিক্ষা বিস্তারের জন্য, যে ব্যক্তি আলেমদের সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। আপনারা জানেন আমাদের বাংলাদেশের আলেমরা শাপলা চত্বরে একটি সমাবেশ দিয়েছিল এই গত ফ্যাসিস্টের আমলে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে আহ্বান করেছিলেন সবাইকে শাপলা চত্বরে গিয়ে আলেমদের পাশে দাঁড়ানোর জন্য, আলেমদেরকে সহযোগিতা করার জন্য। এই মানুষটি আজকে অসুস্থ, হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা ধরছেন। আপনারা সবাই মন খুলে তার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, তিনি যেন আবার এদেশের তৌহিদি জনতার, এদেশের ইসলামী উম্মার জন্য কাজ করতে পারেন। সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘ 16 বছর এই বাংলাদেশে একটি ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এই ফ্যাসিস্ট বাংলাদেশের মানুষের বুকের উপর চেপেছিল। আমাদের সম্মানিত মেহমান তার বক্তব্য বলেছেন এই ফ্যাসিস্টের ভয়ে, মামলার ভয়ে, গ্রেপ্তারে ভয়ে বিলের ভিতরে গ্রামে বলে বিল বা ক্ষেতের ভিতরে রাস্তায় ক্ষেতের ভিতরে সে দাঁড়িয়েছিলেন। আমরা কিন্তু গত 16 বছর নিজের বাড়িতে ঘুমাতে পারিনি, নিজের বাড়িতে থাকতে পারিনি। আমাদের পরিবার পরিজন ছিল এক জায়গায়, আমরা ছিলাম এক জায়গায়। রাতে ঘুমিয়েছে, সকালে কি সুস্থভাবে উঠতে পারবো কি পারবো না, রাতে গ্রেপ্তার করে গুম করে দেয়, এই ভয়ে ঘুমাতে হয়েছে। যখন ফজর নামাজে আজান দিত
নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম। রাতটা আমরা নিরাপদে ছিলাম, গুম হয়নি, গ্রেপ্তার হয়নি। সেই দিনগুলো আমরা পার করেছি। এই গত 16 বছর বাংলাদেশের মানুষ কেউ কিন্তু কথা বলতে পারেনি, সাংবাদিকরা কথা বলতে পারেনি, কোনো সাধারণ মানুষ তাদের মনের কথা বলতে পারেনি, এমনকি এই বাংলাদেশের আলেম সমাজরা কিন্তু কথা বলতে পারেনি। আপনারা দেখেছেন গত 16 বছর অনেক জায়গায় জুমার দিনে মসজিদের খতিব মহোদয় বয়ান করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। আপনারা দেখেছেন গত 16 বছর বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন বক্তারা অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাবরণ করেছেন। আজকে আমরা সেই অবস্থা থেকে মুক্ত হয়েছি। আজকে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। আজকে জুমার দিনে খতিবরা বয়ান করতে পারছে। আজকে আলেম সমাজ আজকে ওয়াজ মাহফিলে মন খুলে বয়ান করতে পারছে। আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাইকে হারিয়েছি, অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন, লক্ষ লক্ষ নেতা কর্মী মিথ্যা মামলায় নিয়ে কারাবরণ করেছেন। আমিও দীর্ঘ 16 মাস একটা কারাগারে ছিলাম, সেখানে অনেক আলেমদের সাথে আমার দেখা হয়েছে। আমি ফাঁসির আসামি ছিলাম না, সাধারণ রাজনৈতিক কর্মী ছিলাম। আমাকে কিন্তু 16 মাস ফাঁসির আসামিদের ছেলে থাকতে হয়েছে, ফাঁসির আসামির কারাগারে থাকতে হয়েছে। এই তো জেল জুলুম, তো নির্যাতন। এই যে আমার ভাই বলেছেন নির্যাতনের ভয়ে বিলে গিয়ে বা খেতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আজকে আমরা সেই অবস্থা থেকে আমরা মুক্ত হয়েছি। আজকে আমরা কথা বলার অধিকার পেয়েছি। গত 16 বছর বাংলাদেশের মানুষ কোনো ভোট দিতে পারেনি। জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, এমনকি কোনো সামাজিক সংগঠনের নির্বাচনে কিন্তু মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দিয়ে ফলাফল ঘোষণা করে দিয়েছে। আপনারা জানেন 2018 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপি আমাকে ধানের শীষ দিয়েছিল ধানের শীষ পক্ষে নির্বাচন করার জন্য। যেদিন তফসিল ঘোষণা হলো তার 7 দিনের মাথায় আমরা দেখেছি এই ঢাকা বড় 4টি থানায় 91টি মামলা দিয়েছে। একটা মামলার আসামি 120 থেকে 160, প্রায় 11,000 আসামি। 7 দিনে গায়েবী মামলা। এই জীবনে প্রথম শুনলাম গায়েবী মামলা। কোথাও কিছু ঘটেনি, কেউ কার বাড়ি দখল করেনি, কোথাও বোম ফোটেনি, কিন্তু মামলা হয়েছে গায়েবী মামলা। এক সপ্তাহে এই ঢাকা বড় এলাকায় 11,000 লোকের বিরুদ্ধে মামলা দিয়েছে। ওখানে কিন্তু আমাদের বন্ড কিন্তু মাপ পাননি। একটি নির্বাচনী এলাকায় যদি 11,000 লোকের বিরুদ্ধে মামলা থাকে, সেখানে ভোট হতে পারে? আর ভোট তো করেছে পুলিশ বাহিনী। আপনাকে দাঁড়াতে দেননি, মিছিল করতে দেননি, কোথাও বসতে দেননি। এই যে নির্বাচন, তারা দিনের ভোট, তারপরে তারা দিনের ভোট রাতে যে সম্পন্ন করেছিল। আজকে আমরা সেই অবস্থা থেকে মুক্ত হয়েছি। আগামী দিনে একটি সুন্দর নির্বাচন হবে। হয়তো ভাইরা, আমার আজকে বক্তা হেস ধরে আমি বলতে চাই, আজকে হঠাৎ করে আমাদের এই দেশে, যেই দেশে 95% মানুষ মুসলমান, আজকে হঠাৎ দেশে ইসলামকে বিকৃত করছে, ইসলামকে দ্বিধাবিভক্ত করছে 2-1টি গোষ্ঠী। সে ব্যাপারে এই তৈরি জনতার সজাগ থাকতে হবে। আমাদের এই দেশে 95% মুসলমান, তারপর বিভিন্ন ধর্মের লোক আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই মিলেমিশে আসি। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বলেছেন, বাংলাদেশের মানচিত্রের ভিতরে যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশি। আমরা সবাই মিলে একটি গোলাপ ফুল
আমরা সবাইকে সুগন্ধ আমরা দিয়ে যাব। অর্থাৎ এই বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, বিভিন্ন জাতি উপজাতি সবাই মিলে বাংলাদেশি একটি গোলাপ ফুলের মতো। আমরা সবাই মিলেমিশে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। ধর্ম যার যার নিরাপত্তা দিবে সরকার। এভাবে কিন্তু চলে আসতেছিলাম আমরা দীর্ঘ এই দেশ স্বাধীন হওয়ার পরে প্রায় 50 বছর, 54 বছর। কিন্তু হঠাৎ করে আমরা গত 6 মাস আগে আমরা কি দেখতে পাচ্ছি? হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি একটি গোষ্ঠী মাথায় টুপি দিয়ে মন্দিরে গিয়ে তা কীর্তন করছেন, নাচানাচি করছেন। এটা তো স্বাধীনতার পরে আমাদের দেশ আর কখনো দেখিনি আমরা। কেন এটা হচ্ছে? আমাদের ইসলাম তো এটা গ্রহণ করে না, এলাও করে না। ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করছে একটি গোষ্ঠী। এই গোষ্ঠীটি আজকে মন্দিরে গিয়ে বলেন আমাদের রোজা, হিন্দুদের পূজা একই জিনিস, মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। এই গোষ্ঠীটি মন্দিরে গিয়ে বলেন হিন্দুদের উলুধ্বনি আর আমাদের মুসলমানদের নামাজের আজান একই জিনিস। কেন বলছেন? ইসলামকে ধ্বংস করে দিয়ে তারা একটি রাষ্ট্রকে খুশি করে তারা ক্ষমতায় যেতে চায়। এই গোষ্ঠীটি বলছেন বিশু, রাম, শ্যাম এবং আমাদের মোহাম্মদ, আলী, ঈশা সবাই শান্তির বাহক, সবাই একই। এই গোষ্ঠীটি আজকে নতুন করে আমাদের দেশে এই 95 মানুষ মুসলমান, সেখানে আজকে আমাদের ইসলামকে আজকে ধ্বংস করে দিতে যাচ্ছে। এই গোষ্ঠীটি বিভিন্ন লোক বিভিন্ন কথা বলেন, সব ইসলামের বিরুদ্ধে। এই গোষ্ঠীটির এক নেতা ওয়াজ করেন, আজকে আমরা ওয়াজ শুনতে এখানে এসেছি। এক ওয়াজ করেন এক নেতা, সে বলেন অনেকবার কোরআন শরীফ পড়েছি, কোরআন শরীফে 53 জায়গায় ভুল আছে। ভুল থাকতে পারে কোরআন শরীফে? ইসলামকে কিভাবে ধ্বংস করছে দেখুন। এই নদী আবার বললেন আমাদের প্রিয় নবীজির প্রথম স্ত্রী বিবি খাদিজা, তিনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, ইবাদত করেন নাই, এমনকি পর্দাও করেন নাই। আল্লাহ পাক তাকে বেহেশতের জন্য কনফার্ম করে দিয়েছেন। আমাদের প্রিয় নবীজির প্রথম স্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আজকে হঠাৎ করে আজকে স্বাধীনতা এত বছর পরে কেন আজকে ইসলামের বিরুদ্ধে আজকে সব কথা বলছেন একটি গোষ্ঠী? আমরা মনে করি এই গোষ্ঠীটি একদম পরিকল্পিতভাবে আমাদের দেশে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে। এই গোষ্ঠীর এক নেতা বলেন এখন সময় এসেছে কোরআনে আইন পরিবর্তন করার। কে দিয়েছে তাকে এই ক্ষমতা? কোরআনে আইন পরিবর্তন করতে পারবে? আরেকটি গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীটি আরো কিছু কথা বলেছেন। দেখুন এই গোষ্ঠীটি বলেন কোরআন শরীফে কিছুই নাই, কোরআন শরীফে সমান্তরের ফাঁকি। এই গোষ্ঠীটির নেতা গত 16 বছর যে ফ্যাসিস্ট আলেমদেরকে গ্রেফতার করেছেন, আলেমদেরকে নির্যাতন করেছেন, এই গোষ্ঠীটি সেদিন কিন্তু এই ফ্যাসিস্টকে তারা পাহারা দিয়েছেন, ফ্যাসিস্টকে কিন্তু হাত পাকা দিয়ে বাতাস করেছেন। এই গোষ্ঠীর নেতা বলেন যে কোরআন শরীফে কিছুই নাই, কোরআন শরীফ হলো সমান্তরের ফাঁকি। অথচ উন্নত বিশ্বে ইউরোপ, আমেরিকায় যারা এই কোরআন নিয়ে চর্চা করছেন, যারা এই কোরআন নিয়ে গবেষণা করছেন, তারা কিন্তু মুসলমান হয়ে যাচ্ছেন। তারা দেখছেন কোরআনের বাইরে কিছুই নাই। আর এই গোষ্ঠীটি বলেন, এই গোষ্ঠীটির প্রধান, কোরআন হলো সমান্তরের ফাঁকি, কোরআনের ভিতরে কিছুই নেই। আজকে এই দুটি গোষ্ঠী মিলে আজকে কিন্তু আমাদের দেশে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে।
তারা বলেন এই গোষ্ঠীর প্রতীক, এই দুটি দলে গোষ্ঠীর প্রতীক, তাদের প্রতীকে সিল মারলেই বেহেশতে যাওয়া যাবে। এই দুটি গোষ্ঠী বলেন তাদের প্রতীকে সিল নাম যারা না মারবে না তারা কাফের হয়ে যাবে। আজকে ইসলামকে এই দুটি গোষ্ঠী মিলে আজকে ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। তাই এই তৌহিদি জনতার কাছে আহ্বান থাকবে, আসুন এই দুইটি গোষ্ঠী থেকে আমাদের ইসলামকে বাঁচাতে হবে। এই দুইটি গোষ্ঠী তাদের দলের নামের আগে ইসলাম লাগিয়ে ইসলামকে ধ্বংস করে দিয়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রকে খুশি করে তারা ক্ষমতায় যেতে চায়, অথবা তারা এই দেশে একটি দাঙ্গা লাগাতে চায়। আজকে যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে কারো সাহস থাকতো না, বলার সাহস থাকতো না কোরআন হলো সীমান্তরের ফাঁকি, কোরআনের ভিতরে কিছুই নেই, সাথে তাকে গ্রেপ্তার করে তাকে ভিতরে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া উচিত ছিল। কারো যদি নির্বাচিত সরকার থাকতো কারো সাহস থাকতো না বলার রোজার পূজা কি জিনিস। তারা এই স্বাধীন বাংলাদেশে এই যে দেশে 95% মানুষ মুসলমান, তারা আজকে কি বলছে? তারা আজকে পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করে ক্ষমতা দেওয়ার জন্য এই দুটি গোষ্ঠী আজকে আমাদের ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। তাই তৌহিদি জনতার কাছে আমার আহ্বান থাকবে, এই দুইটি গোষ্ঠী তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে, তারা যেন আমাদের ইসলামকে ধ্বংস করতে না পারে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকে দেখুন আমাদের দেশে দুই একটা গোষ্ঠী ইসলামকে ধ্বংস করে তাদের দেশে তাদেরকে খুশি করতে চায়, পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করতে চায়, কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের 30 কোটি মুসলমান নির্যাতিত হচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কুরবানির সময় তারা কুরবান দিতে পারছে না, কুরবানি দিলে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এই গোষ্ঠীটি কিন্তু তখন তাদের মধ্যে কোনো কথা বলেন না, তারা মুখে বলেন ইসলামের কথা, তাদের কর্মকাণ্ড হলো ইসলামকে ধ্বংস করে দিয়ে একটি রাষ্ট্রকে খুশি করে দিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। তাই তৌহিদি জনতার কাছে আমার আহ্বান থাকবে, এই দুটি গোষ্ঠী থেকে সজাগ থাকবেন, তারা যেন ইসলামকে ধ্বংস করতে না পারে, তারা যেন ইসলামকে ধ্বংস করতে না পারে। আমাদের দেশে ইসলামী ঐক্য, আমাদের দেশের ইসলামী জাগরণ যেন অটুট থাকে, সেই ব্যাপারে আপনারা লক্ষ্য রাখবেন। সম্মানিত তৌহিদি জনতা, আগামী বছর ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমাকে ধানের শীষে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। আমি এই এলাকায় জন্মগ্রহণ করেছি, এই এলাকায় বড় হয়েছে, এই এলাকায় খেলাধুলা করেছে। কেউ হয়তো আমার ভাই, কেউ আমার বন্ধু, কেউ আমার বড় ভাই, কেউ আমার ছোট ভাই, কেউ আমার চাচা, কেউ আমার ভাতিজা। সেই দাবি নিয়ে আমি আপনাদের কাছে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে একটি ভোট চাই। ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থাকার, আপনাদের খেদমত করার সুযোগ করে দিবেন আমাকে। সম্মানিত এই এলাকার তৌহিদি জনতা, আমি আবারও বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া চেয়ে আল্লাহ পাক যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন, এই আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, ঠিক আছে, আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান আলোচক, এই জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ আলেম, প্রখ্যাত আলেম আল্লামা হযরত মাওলানা মাহমুদুল হাসান মমতাজি সাহেব হুজুর চলে এসেছেন। ওনাকে বসিয়ে রেখে কথা বলার স্পর্ধা, এই সাহস আমার নেই। আলেমদেরকে যারা সম্মান দিতে জানে না, শ্রদ্ধা দিতে জানে না, আগেই বলেছি তাদের প্রতি আল্লাহ লানত। বলেন তাদের প্রতি কি? তাদের প্রতি আল্লাহ লানত। আলেমরা হচ্ছে জাতির কর্ণধার, জাতির মুকুট।
আমি আপনাদের সামনে সূরাতুল নাহলের 36 নম্বর আয়াতে কারিমার আলোচনা করছি, খেয়াল আছে আপনাদের? এখন আর আলোচনার সুযোগ নাই, আলোচনার এক পর্যায়ে আয়াতে কারিমাটুকু আবারও শুনিয়ে দিচ্ছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রতিটি যুগে প্রতিটি কালে এই মর্মে আমি আল্লাহ রাসূল পাঠাইছি। রাসূলদের এক নম্বরে দায়িত্ব ছিল আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর দাসত্ব করো। কিভাবে করবা? আমি নবী, আমি রাসূল, আমি তোমাদেরকে শিখিয়ে দিব এই সিস্টেমে তোমরা আল্লাহর ইবাদত করো। দুনিয়ার সমস্ত নবীদের 2 নম্বর দাওয়াতি কাজ ছিল ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে স্বীকার করো, তাগুতকে বর্জন করো। তাগুত যদি অতিরঞ্জিত করে তাদের গলার মধ্যে জোতার মালা পরে রাস্তা যেমনটাই অতীতে ঘটেছিল, যেমনটাই নমরুদকে জুতা দিয়ে পিটিয়ে জমিন থেকে হালক করে দেওয়া হয়েছিল। মিস্টার নমরুদ ছিল তাগুত। বলেন মিস্টার নমরুদ কি? বলেন মিস্টার নমরুদ কি? ফেরাউন কি? তাগুত। সুতরাং তাগুতের সঙ্গে কোনো আপোষ নাই, তাগুতের সঙ্গে কোনো আপোষ নাই। যখন যেই মুখোশ পরে আসবে অতীতের মতো তাদেরকে অতীত শিক্ষা দিবার জন্য কথা বলতেছিলাম। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রতিটি যুগে এই মর্মে আমি আল্লাহ রাসূল পাঠাইছি। নবীদের এক নম্বর দায়িত্ব হলো আনি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো। নবীদের 2 নম্বর দায়িত্ব হলো ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে স্বীকার করো, বর্জন করো। ফামিনহুম মান হাদাল্লাহ, যারাই এটা করবা তারাই হেদায়েত প্রাপ্ত হবা। আমিনহুম মান হাক্কাত আলাইহি দালালা, আর যারা করবে না তারাই পথভ্রষ্ট হবা। ফাসিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো, বিচরণ করো। ফানজুরু, তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, আমি আল্লাহ জমিনের মধ্যে মিথ্যাবাদীদের সঙ্গে, প্রতারকদের সঙ্গে, সালসাতুদের সঙ্গে, ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তিদের সঙ্গে, মুশরিকদের সঙ্গে যুগ যুগ ধরে কি ব্যবহারটা করেছি তাদেরকে দেখে আসো। বলেন কথাটা কার? আর একটু জোরে বলেন কথাটা কার? এরপরে আমার আলোচনার আরেকটি বিষয় ছিল অন্যান্য নবী রাসূলগণ কে কি কথা বলে দাওয়াত দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে যে কি দাওয়াত দিয়েছিলেন, কি কথা বলে। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের কাছে যে কি দাওয়াত দিয়েছেন। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে যে কি দাওয়াতটা দিয়েছেন। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার কওমের কাছে যে কি দাওয়াত দিয়েছেন। আমি এই মর্মে একটু পর্যন্ত আসার পরে আপনাদের এলাকার সম্মানিত নেতা তিনি তার ব্যক্তিগত অজুহাত দেখে কিছু কথা বলেছেন, আমি তার সুস্বাস্থ্য দীর্ঘ নেখায়াত কামনা করছি আবারও। এখন আমি এরপরে কথা ছিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও তার কি দাওয়াত মিশন নিয়ে তার কওমের কাছে হাজির হলো। আমার শায়েখ হাজারো আলেমদের ওস্তাদ, হাজারো আলেমদের সম্মানের মাথার মুকুট, হাজারো আলেমদের হৃদয়ের স্পন্দন আল্লামা মাহমুদুল হাসান মমতাজি হুজুরকে এখানে বসিয়ে রেখা আমি কথা বলবো, এই বেয়াদব এখনো হয় নাই। আমি তারপরে আংশিক একটু কথা বলি, সেটা হলো এই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের কাছে যাইয়া আগে তার বাবার কাছে যা বলতেছে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে বাবা, আমার কাছে যে ইলম এসেছে, যে ওহী এসেছে তোমার কাছে আসে নাই, তুমি আমার কথা শোনো, আমার কথা মানো, তুমি সিরাতুল মুস্তাকিমের পথে পথ পাইবা। এবার হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবাকে দ্বীনের দাওয়াত বুঝাইতে যায় বলতেছে, ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে বাবা, তুমি যে মূর্তির উপাসনা করো, তুমি যে মূর্তিকে প্রণাম করো, তুমি যে মূর্তিগুলো বানাও, এগুলোর বাড়ি কই, এগুলো থাকে কই, এগুলোর নাম কি, এগুলি কে বানাইছে, এগুলোর পরিচয় কি, এগুলোর ক্ষমতা কি আছে, নানা প্রকার প্রশ্ন ইব্রাহিম খলিলুল্লাহ তার বাবাকে হস্তনস্ত করে বানাইছে। আল্লাহর কাছে এই প্রশ্নগুলি ভালো লাগছে, আল্লাহ সেই কথাগুলো কোরআন কারীমের মধ্যে উঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইদ ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। এই কথার প্রতি উত্তরে ইব্রাহিম খলিলুল্লাহর বাবা বলতেছে,
রূপাইয়া বলতেছে ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, এই আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীদেরকে দেখতাম এগুলোর পূজা করত, উপাসনা করত, আমরা তাই করতেছি। এটাই ছিল তাদের কি, তার বাবার কথা। এখনো যদি কোনো হিন্দুকে, ব্রাহ্মণকে, ঠাকুরকে, কোনো বেদাতিকে প্রশ্ন করা হয়, তুমি যে এই সিস্টেমে ইবাদত করতেছো, এইভাবে নাচানাচি করতেছো, এইভাবে তুমি এই ইবাদতের ধরন বানাইছো, তোমার এর কে শিক্ষা দিছে? ওই জাহিলেরা, অজ্ঞরা, মূর্খরা বলবে, কি বলবে? আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে বলছে এইভাবে করতে, আমরা করতেছি। এটা ছাড়া আর কি নাই, কোনো দলিল নাই। আলু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। এরপরে ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে তার কওমের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে গেল, মূর্তি ভেঙে চারখার করে দিল। অনেক লম্বা কথা, না রে বাবা না, এত লম্বা কথা বলার দরকার নাই। এক পর্যায়ে ইব্রাহিম খলিলুল্লাহ তার কওমকে বলে ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, এই তোমরা আমার আল্লাহর বাদ দিয়ে যারা ইবাদত করো, উপাসনা করো, উফিল লাকুম, ধিক্কার জানাই তোদের ওসির কবরে। উফিল লাকুম, ধিক্কার জানাই, ধিক্কার জানাই আমার আল্লাহর বাদ দিয়া তোমরা যে ইবাদতের ধরন বানাইছো, নেতা বানাইছো, নেত্রী বানাইছো, প্রণাম করতেছো, নিজেরা কি সাধু, বাহ নিজেরা কি সাধু, কি পবিত্র, কি পবিত্র ভাষায় কথা বলে। চরিত্র ঘাটলে প্রত্যেকটি কথার মধ্যে শিরিক খুঁজে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার আলোচনার মাঝে আমি দোয়া করেছি, আমি জাহান্নামের বিভীষিকাময় আরামের আলোচনা আমি আমার মসজিদে করেছি। এক পর্যায়ে জাহান্নামের মধ্যে ঢুকাবার পরে মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামের স্পটের মধ্যে ঢুকবার পরে জাহান্নামের দ্বাররক্ষীরা জিজ্ঞাসা করে, জাহান্নামের মধ্যে ঢুকলি কেন? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কোন নামাজ পড়ি নাই, কোন নামাজ পড়ি নাই, টুপি মাথায় দিছি, পাঞ্জাবি মাথায় দিছি, ধর্মের নামাজ পড়ছি, ধর্ম ব্যক্তি করে মানুষের কাছে গেছি। সালাকাকুম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কোন নামাজ পড়ি নাই, এই জন্য জাহান্নামে ঢুকছি। আর কি করছো? কারো কিছু করছি, কি কইছো, কি করছো? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদের খাবার, এতিমদের খাবার, বিধবাদের খাবার, অসহায়ের খাবার, গরিব মানুষের খাবার সব খায়া ফেলাইছি, এই জন্য জাহান্নামে আইছি। এডি কয় না, এডি কয় না সন্ত্রাসীরা, ডাকাতেরা, মাস্তানেরা, খুনিরা, নিকৃষ্ট চরিত্রহীন লম্পটেরা। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আমরা মিসকিনদের খাবার খাইছি, এই জন্য আমরা এসেছি। আর কি করছো? আরো করছি। তো কি করছো? ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, আমরা অপরের সমালোচনা করতাম, নিজের সমালোচনা করি নাই। ওয়াকুন্না নাকুদু মাআল খাইদিন, অপরের অপরাধের বিচার করতাম, অপরের অপরাধ ত্রুটি তালাশ করতাম, কে কি কইছে ওইটা নিয়ে বলতাম, ওটা নিয়ে ঘাটাঘাটি করতাম, আমি কি কইছি আমার কথার কোনো দোষ নাই, এই জন্য আমার জাহান্নামে পাঠাইছে। তার কি করছো? হাত্তা আতানাল ইয়াকিন, আমরা এই দিনকে, হাসরের ময়দানকে, আখিরাতকে, জান্নাতকে, জাহান্নামকে, আল্লাহর নিদর্শনকে অস্বীকার করেছি। আমরা এই দিনকে স্বীকার করেছি, জাহান্নামকে অস্বীকার করেছি, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছি, শরীয়তকে অস্বীকার করেছি, শরীয়ত শরীয়ত মানি না, ইসলামকে অস্বীকার করেছি। যারা পতিতা, যারা বাউল, যারা শয়তান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা ইবলিস, আমরা তাদের পক্ষ নিয়েছি। এই জন্যই জাহান্নামে বলাইছে, কিন্তু বলবে, এগুলি বলবে। সম্মানিত উপস্থিতি, এমন একজন জাইয়াত, এই জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি হুজুর সম্পর্কে একসাথে অনেক জায়গায় আলোচনা করেছি, যদি এখন আমি হুজুরকে বসিয়ে রেখে এতক্ষণ কথা বলেছি, জন্য আমি প্রথমেই হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তারপর আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের মাথার তাজ, ভালোবাসার টুকরা, হাজারো আলেমদের মাথার তাজ, সম্মানের টুকরা, সেই মানুষটাকে বসিয়ে রেখে কথা বলেছি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার কথার মাধ্যমে, ভাষার মাধ্যমে কোনো ত্রুটিপূর্ণ শব্দ চয়নে যদি কেউ আঘাত পেয়ে থাকেন, ক্ষমা ও মার্জনার দৃষ্টিতে তাকাবেন। এই ময়দানে এর আগেও আমি আরো কথা বলেছি,
এই ময়দানে এর আগে আমি আরো অনেক কথা বলেছি, আরো 3-4 বার এসেছি, এরপরে তারা দাওয়াত দিয়েছে, সময় দিতে পারি নাই। আজকেও এসেছি, আসতে পেরে নিজেকে ধন্য মনে করেছি, আল্লাহর দরবারে সাহায্য কামনা করছি। আল্লাহ, এই জাতির শ্রেষ্ঠ সন্তান তোমার, এই জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, এই শ্রেষ্ঠ তোমার জমিনের এই শ্রেষ্ঠ বান্দাগুলি দিয়ে, আলেমগুলি দিয়ে প্রকৃতপটে তোমার কোরআনের কথা যেন তারা নির্ভীকভাবে বলতে পারে, সেই হিকমা, সেই প্রজ্ঞা, সেই বুদ্ধি, সেই সাহস যেন আল্লাহ এদেরকে দান করে বলেন আমিন। এই আশা রেখেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই মহতি মাহফিলের প্রধান আকর্ষক আপনাদের সুপরিচিত রহিম মেটাল মসজিদের ঐতিহ্যবাহী খতিব মাহমুদুল হাসান মমতাজি সাহেব, ঢাকা 12 আসনের ইসলামী আন্দোলনের পদপ্রার্থী, হাত পাখা মার্কা, তিনি আমাদের সামনে এখন উপস্থিত। তিনি তার মূল্যবান বক্তব্য বয়ান করার জন্য আমরা তার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। তিনি আমাদেরকে কোরআন হাদিস বিষয়ে আলোচনা করবেন। আমরা সকলে একেবারে ঠান্ডা মাথায় বসে বয়ান শুনতে থাকি। ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমতে হেদায়েত আসবে। হেদায়েত তো আল্লাহ পাকের হাতে। কাজে আলেম ওলামাদের কাজ হলো মানুষকে বুঝানো। নবী রাসূলুল্লাহ এসে দুনিয়ার মধ্যে মানুষকে দাওয়াত দিয়েছেন, বুঝাইছেন। ওলামায়ে কেরামের সেই দায়িত্ব, সেই কাজে। সুতরাং আমরা এতক্ষণ পর্যন্ত অনেক বয়ান শুনেছি, অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি। কাজে এখন আমরা আমাদের সর্বশেষ এবং প্রধান বক্তা, আমরা যার জন্য অপেক্ষায় ছিলাম, তিনি আমাদের সামনে এখন তিনি তার মূল্যবান বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. وقد قال النبي صلى الله عليه وسلم لتتبعن سنن من كان قبلكم حذو القذة بالقذة حتى ولو دخلوا جحر ضب لدخلتموه. قالوا يا رسول الله اليهود والنصارى. قال ومن غيرهما؟ أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشد صلى الله محمد صلى الله وسلم صلى الله
সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আজকের এই ফাতিহাতুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত, এলাকাবাসী ও ব্যবসায়ীর উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক 12তম মাহফিল, এই মাহফিলের প্রথমবারও আমি ছিলাম আল্লাহর ফজলে, আপনারাও অনেকে ছিলেন, ঠিক না? মোহতারাম প্রিন্সিপাল, আমাদের সবার পরিচিত ভাই হাফেজ মাওলানা ইব্রাহিম সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শামিয়ানার নিচে বসা আমার দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, রব্বে কারিমের কাছে আমরা শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। এক মিনিট জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মোবারক মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছে কে? চিৎকার করে বলেন কে? শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আমাদের নেয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যেন আমাদের সব নেয়ামত বাড়ায় দেয়, বলেন আমিন। যারা এখন আসতে পারে নাই, বসতে পারে নাই, আল্লাহ তুমি আমার ভাইদেরকে এখানে আসার বসার সুযোগ দান করো, বলেন আমিন। বলবেন হুজুর এখানে বসলে কি লাভ? এখানে বসলে কি লাভ জানেন? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, বুখারীর হাদিস, যখন সবার লাস্টে পিছনে একজন আসলো, এসে বসলো, আল্লাহ ওরেও মাফ করতে যখন চাইলো, ফেরেশতা বলল, আল্লাহ এই মাজমা আপনি কি সবাই মাফ করে দিবেন? হ্যাঁ সবাইকে করো, সবাইকে করেন, কিন্তু এখন যে আসলো, ইন্না ফীহিম রাজুলান ইন্নামা জাআ লিহাজাতি, এই মাত্র আসলো আর বসলো নিজের ইচ্ছায়, তারও কি মাফ করে দিবেন? সবার আগে যারা আসছে তারা মাফ পাইছে, ভালো, কিন্তু এই মাত্র যারা বসতেছে তাকে মাফ করবেন কোন যুক্তি বা কি কারণ? আমরা তো ফেরেশতা, আমি তর্ক করতে চাই না, জানার জন্য বলি। আল্লাহ পাক বলে, এখন যে আসবে, ওয়ালাহু আইযান কাদ গফারতু, এই মাত্র যে আসবে তাকেও আমি মাফ করে দেব। আল্লাহ কেন? তো হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এই মুবারক মাজমার মধ্যে কোনো একজনকে আমি অভাগা, দুর্ভাগা, কপাল পোড়া রাখবো না, সবাইকে সৌভাগ্যবান বানাই দেব, বলে। এই জন্য আমরা বলি ভাই আসেন না, আসেন আল্লাহ আল্লাহদের মজলিসে একটু বসেন ভাই, দিলের হালত কেমন হয় আপনি একটু দেখেন, বসেন। এরকম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে যারা জাদুঘর ছিল, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, ফাজুমিআস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম,